ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করা এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জেডাই খান পান্না। বুধবার দুপুরে ট্রাইব্যুনালে জরুরি তলবে উপস্থিত হয়ে ক্ষমা চান তিনি। এছাড়া শেখ হাসিনার বিচার মানেন না বলা আরেক সিনিয়র আইনজীবী ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার গুমের মামলার অভিযোগ গঠনের শুনানির প্রস্তুতি চলছিল, কিন্তু মামলার পলাতক প্রধান আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেডাই খান পান্না তখনও অনুপস্থিত। এ সময় চিফ প্রসিকিউটর আদালতকে জানান শেখ হাসিনার পক্ষে তিনি মামলা লড়বেন না বলে রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানিয়েছেন। এই খবরে আদালত তাকে সশরীরে হাজির হতে জরুরি তলব করেন। আধা ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির হন বর্ষিয়ান আইনজীবী জেডাই খান পান্না। এ সময় আদালত ক্ষোভ প্রকাশ করে জানতে চান, নিজ থেকে আগ্রহ দেখানোর পর এখন কেন মামলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তার মতো জ্যেষ্ঠ আইনজীবীর কাছ থেকে ট্রাইব্যুনাল নিয়ে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন আদালত। ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন। আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি। তিনি সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন, ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন। মাননীয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না, কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম, আমার খেয়াল নাই কখন কি বলি, যে আদালতের প্রতি আস্থা নাই। তো আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। আদালত অবমাননায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানও নিঃশর্ত ক্ষমা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া এই আদালত মানেন না মন্তব্য করায় ৮ ডিসেম্বর তাকে সশরীরে তলব করেছে ট্রাইব্যুনাল। জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো ৮ তারিখেই শুনানি হবে। জনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান, অ্যাপোলজি দিতে চান। এদিকে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী আমির হোসেনকে নতুন করে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।